Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Rubal Amin, and in today's video I am going to talking about silent letter. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটারের উপরে, অর্থাৎ আজকের একটি মাত্র ভিডিওতেই এ থেকে জেড পর্যন্ত যতগুলি লেটার রয়েছে সমস্ত লেটারগুলি নিয়ে আলোচনা করব। কোন কোন লেটারগুলি শব্দের মধ্যে থেকে অনুচ্চারিত হয়, কখন হয়, সেটা আজকের একটি মাত্র ভিডিওতে সবকটাই শেষ করে দেবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক। সর্বপ্রথমে চলে যাব সাইলেন্ট লেটার এ। তো সর্বপ্রথমে আমরা দেখব সাইলেন্ট লেটার এ কখন সাইলেন্ট হয়। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি মাত্র সূত্র রয়েছে। একটা হচ্ছে ইয়ে যদি পাশাপাশি থাকে তাহলে আমরা এ কে সাইলেন্ট পাই, যেমন সিট, মিট, লিড, হেড, রিড, এগুলো প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ সাইলেন্ট থাকছে এবং ইয়ে উচ্চারণটা হচ্ছে। তারপরে চলে আসবো 2 নম্বর ফর্মুলা ও এ যদি পাশাপাশি থাকে তাহলে আমরা এ কে সাইলেন্ট পাই, যেমন গোট, ভোট, রোড, লোড, এখানে প্রত্যেক জায়গায় ও এ আছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ সাইলেন্ট হচ্ছে। এবার 3 নম্বরে চলে যাব ই ক্যালি। যদি কোথাও দেখতে পাই এই ই ক্যালি, এই শব্দাংশটুকু আছে শব্দের শেষে সাধারণত এটা থাকে। যদি ই ক্যালি থাকে, এ ডবল এল ওয়াই শব্দের শেষে এ ডবল এল ওয়াই এটা না, যদি ই ক্যালি থাকে তাহলে আমরা একে সাইলেন্ট ধরবো, অর্থাৎ সাইলেন্ট পাবো এবং এগুলোকে আমরা এ সাইলেন্ট ধরে উচ্চারণ করতে হবে। যেমন এটা হচ্ছে মিউজিকলি, লজিকলি, ফিজিক্যালি, অটোমেটিকলি, সার্জিক্যালি, বেসিকলি, রোমান্টিক্যালি, ক্রিটিক্যালি, নট ক্রিটিক্যালি, ক্রিটিক্যালি। তো প্রত্যেক জায়গায় এগুলোতে আমরা একে সাইলেন্ট ধরবো। এবারে চলে যাবো আমরা সাইলেন্ট লেটার বি। তো সাইলেন্ট লেটার বি, এই বি কোথায় সাইলেন্ট হয় এটার ক্ষেত্রে আমরা দুটি মাত্র ফর্মুলা পাবো। একটা হচ্ছে যদি এম বি পাশাপাশি থাকে এবং বিটি পাশাপাশি থাকে এবং এগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে সাধারণত এই সব ক্ষেত্রে বিকে আমরা সাইলেন্ট পাই। যেমন এম বি পাশাপাশি থাকে, যেমন কম, এখানে আমি কম এই বটা ফর্মুলা, এই বটা সাইলেন্ট থাকে, এটা উচ্চারণ করতে হবে কম। অনুরূপভাবে টম, বম, ক্লিন, থাম, ডাম, কুলাম, প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু এমবি রয়েছে, ওই জন্য এখানে এমবি, এখানে বি কিন্তু সাইলেন্ট হচ্ছে। কিন্তু একটি মাত্র ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে প্লামার। এই শব্দটা হচ্ছে প্লামার, এই যে প্লামার, এখানে কিন্তু বি সাইলেন্ট থাকবে শব্দের মধ্যে থাকা শব্দ। অতএব এই ব্যতিক্রমী শব্দটি আমাদেরকে জেনে রাখতে হবে। তারপরে চলে যাবো আমরা বিটি পাশাপাশি থাকলে সেক্ষেত্রে আমরা বি কে সাইলেন্ট পাবো। যেমন ডেট, এটা কিন্তু বি এখানে উচ্চারিত হবে না, এটা হবে উচ্চারণ ডেট, ডাউট, সাটল, এখানে বি উচ্চ থাকছে। এবার কিছু শব্দ দেখব যেগুলো শব্দের মধ্যে এমবি যদি থাকে, এই যে পাশাপাশি আমাদের বলেছি এমবি পাশাপাশি থাকতে হবে কিন্তু শব্দের শেষে থাকতে হবে, কিন্তু শব্দ যদি মাঝে থাকে তাহলে কিন্তু আমাদের উচ্চারণ করতে হচ্ছে। এরকম কিছু শব্দ যেমন নাম্বার, আমব্রেলা, সিম্বল, সাবটেক্সট, অবটেইন, রিমেম্বার, এখানে প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে কিন্তু বি উচ্চারিত হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে শব্দের শেষে যদি থাকে তাহলে আমরা শব্দের শেষে যদি এমবি এবং বিটি থাকে তাহলে বিকে আমরা সাইলেন্ট ধরবো। তো এবার চলে যাবো আমরা সাইলেন্ট লেটার সি। ডিয়ার ভিউয়ার্স, এবারে দেখে নেবো সাইলেন্ট লেটার সি কোথায় সাইলেন্ট হচ্ছে। তো এখানে 1 নম্বর ফর্মুলা আছে এস সি, এরপর যদি ই অথবা আই থাকে তবে সি সাইলেন্ট হবে। যেমন এখানে এস সি ই এন টি, এই যে এখানে এস সি এর পরে ই আছে, ওই জন্য এখানে সিটা সাইলেন্ট হচ্ছে। এটা হচ্ছে সেন্ট। অনুরূপভাবে এটা হচ্ছে ডিসেন্ট, ক্রিসেন্ট, অ্যাবসেস, সিন এবং শাইন্স। তারপরে হচ্ছে কনসাস, ডিসিপল, ফ্যাসিনেট, কনসাইন্স। তাহলে এখানে আমরা সি কে সাইলেন্ট পেলাম। তারপর 2 নম্বরে চলে আসবো সি কে যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সি সাইলেন্ট হবে এবং শুধু কে এর উচ্চারণ ক হবে। যেমন ডাক, নেক, ক্লক, ব্লক, ব্রিক, ব্ল্যাক। তাহলে আমরা সি কে থাকলে সি সাইলেন্স পাচ্ছি। তারপরে চলে যাবো সিকিউ যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সি কে সাইলেন্স পাবো। যেমন অ্যাকুয়েন্ট, এই যে সিকিউ আছে এখানে সি সাইলেন্স থাকছে, কিউ এর উচ্চারণ আসছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকুয়েন্ট, জ্যাকওয়ার্ড, লেকওয়ার্ড, অ্যাকুয়েন্ট্যান্ট। তাহলে এই হচ্ছে সি এর সাইলেন্স হওয়ার সূত্রাবলী।
এবারে চলে যাব আমরা সাইলেন্ট লেটার ডি। সাইলেন্ট লেটার ডি অর্থাৎ ডি কোথায় সাইলেন্ট হয়। এখানে দুটি মাত্র সূত্র রয়েছে, ডি জি এবং এন ডি। এই ডি জি যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে ডি কিন্তু আমরা সাইলেন্ট পাবো, আর যদি এন ডি পাশাপাশি থাকে তাহলে কিন্তু আমরা ডি কে সাইলেন্ট পাবো। যেমন ডিজি থাকলে কেমন সাইলেন্ট, যেমন এখানে আছে এল ও ডি জি ই, এখানে ডি জি আছে ওই জন্য এখানে ডি সাইলেন্ট থাকবে এবং শুধু জি এর উচ্চারণটা হবে, অর্থাৎ এল এর ল আর জি এর লজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজি পাশাপাশি থাকার কারণে জি এর উচ্চারণ আসছে, ডি এর উচ্চারণ আসছে না, ডি সাইলেন্ট থাকছে। তো অনুরূপভাবে প্রত্যেকটা শব্দ এরকম হবে, প্রত্যেকটাতে কিন্তু ডি সাইলেন্ট হয়ে যাবে। যেমন এটা হচ্ছে লজ, এটার উচ্চারণ হবে এজ, হেজ, ব্যাজ, ব্রিজ, বাজেট, লেজার, নলেজ, গ্যাজেট, ওয়েজ, প্লেজ, জাজ এবং পলিজ। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ডিজি যদি পাশাপাশি থাকে তাহলে ডি সাইলেন্ট থাকছে। এবার দেখে নেব 2 নম্বর ফর্মুলা এনডি। এনডি এই দুটি লেটার যদি পাশাপাশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডি কে সাইলেন্ট পাবো। যেমন এখানে আছে হ্যান্ডসাম, এই যে ডি, এই ডি কে আমরা উচ্চারণ করব না, ডি কে উচ্চারণ করলে হতো হ্যান্ডসাম, কিন্তু হ্যান্ডসাম না, এটা হচ্ছে হ্যান্ডসাম। এই যেখানে বানান করে লিখেছি হ্যান্ডসাম, এখানে ডি কিন্তু বাদ চলে গেছে। অনুরূপভাবে এই শব্দগুলো হয়ে যাবে স্যান্ডউইচ, আমরা ডি কে উচ্চারণ করব না, স্যান্ডউইচ, হ্যান্ডকারচিপ, ওয়েডনেসডে। তাহলে এই হচ্ছে সাইলেন্ট লেটার ডি এর ডি কোথায় উচ্চারণ মানে অনুচ্চারিত থাকছে সেটা আমরা এখানে জানতে পারলাম, ডিজি এবং এনডি পাশাপাশি থাকলে। যাই হোক, এবারে আমরা চলে যাব, তো ডি এর আলোচনা হলো। এবার আমরা দেখে নেব লেটার ই, ই কোথায় সাইলেন্ট হয় এবং কেন হয়। তো এখানে দুটি সূত্র পাওয়া গেছে ই কোথায় সাইলেন্ট হয়। 1 নম্বর সূত্র হচ্ছে শব্দের শেষে ই থাকলে এবং ই এর আগে যদি লং ভাইল সাউন্ড থাকে তবে ই সাইলেন্ট হবে। অর্থাৎ আমরা যদি শব্দের শেষে ই দেখতে পাই এবং তার আগে কোনো লং ভাইল সাউন্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে ই সাইলেন্ট থাকবে। যেমন গিভ, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে ই আছে এবং তার আগে একটা লং ভাইল সাউন্ড আই আছে, হ্যাঁ, তাই এখানে ই সাইলেন্ট থাকছে। গিভ, লাইভ, টেক, মেক, ফেক, রাইস, সাইড, ভোট, এখানে প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি শব্দের শেষে ই থাকছে, তার আগে লং ভাইল সাউন্ড, শব্দের শেষে ই এবং তার আগে লং ভাইল সাউন্ড। তো এই যে লং ভাইল সাউন্ড পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা এখানে ই কে সাইলেন্ট পেলাম। তাহলে ফর্মুলা হলো যে শব্দের শেষে যদি ই থাকে এবং তার আগে যদি কোনো লং ভাইল সাউন্ড থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ই সাইলেন্ট হবে। এবার চলে যাবো 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে পাস্ট টেন্স। আমরা যে পাস্ট টেন্স জানি, পাস্ট টেন্সে যেগুলো রেগুলার ভার্ব আছে সেই রেগুলার ভার্বের শেষে যদি ইডি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ই কে সাইলেন্ট পাবো। কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি রেগুলার ভার্বটির শেষে যদি ডি এবং টি না থাকে, কেননা যদি শব্দের শেষে ডি এবং টি থাকে তারপরে ইডি যোগ হয় তাহলে কিন্তু ই সাইলেন্ট হবে না। তো সূত্র হচ্ছে যে পাস্ট টেন্সে রেগুলার ভার্বের শেষে ডি আর ডি অথবা টি না যদি থাকে তাহলে তারপরে যে ইডি যোগ করে সেটাকে মানে শব্দটাকে মানে রেগুলার ভাবে পাস্ট টেন্স করা হয় সেক্ষেত্রে কিন্তু ই সাইলেন্ট হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, লাইক হচ্ছে একটা ভার্ব, সেখানে ডি যোগ হয়েছে শুধু, তাহলে এই ক্ষেত্রে ই কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে, লাইকড। অনুরূপভাবে আস্কড, কল্ড, ওপেনড, এই শেষের ইটা সবসময় আমরা দেখতে পাচ্ছি সাইলেন্ট আছে। তারপর হেল্পড, এটা হেল্পেড না হেল্পড, এটা লাভেড না লাভড, মুভেড না মুভড এবং শেয়ার্ড। তাহলে এখানে আমরা দেখতে পেলাম ই প্রত্যেক জায়গায় সাইলেন্স আছে। ই কে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ ভুলে যাবে। তাহলে এখানে দেখতে পেলাম যে দুটি তাহলে আমরা ফর্মুলা পেলাম, ই মানে অনুচ্চারিত হওয়ার দুটি ফর্মুলা মাত্র পেলাম। তো যাই হোক, এরপরে চলে যাব এফ। এফ কোথায় সাইলেন্ট হয় সেটা আমরা এবার দেখে নেব। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা ই নিয়ে আলোচনা করলাম। এবারে এফ, যেটা এফ সেটা হচ্ছে যে এফ এর সচরাচর কোথাও সাইলেন্ট দেখতে পাওয়া যায় না, অর্থাৎ যে কোনো শব্দে এফ থাকুক না কেন সেটাকে আমাদেরকে উচ্চারণ করতে হয়। এফ সাইলেন্ট হয়েছে এরকম কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, তাই এফ নিয়ে আর আলোচনা হলো না। এবারে হচ্ছে জি। জি কিন্তু আমরা সাইলেন্ট দেখতে পাই অনেক সময়। কোথায় কোথায় সাইলেন্ট দেখতে পাই, এখানে
আমি সূত্র দিয়ে দিয়েছি, 5টা সূত্র রয়েছে, এই 5টি ক্ষেত্রে কিন্তু জি সাইলেন্ট হয়। কোথায় কোথায়, যেমন জি এন যদি পাশাপাশি থাকে এবং এটা যদি শব্দের শেষে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু জি সাইলেন্ট হয়ে যায়। যেমন এখানে আমি শব্দটা দেখতে পাচ্ছি শাইন, এখানে জি উচ্চারণ হচ্ছে না, শাইন। অনুরূপভাবে এটা ডিজাইন, অ্যালাইন, ক্যাম্পেইন, এই যে শব্দগুলো আমরা দেখতে পেলাম শব্দের শেষে জিএন আছে এবং এক্ষেত্রে কিন্তু জি কে আমরা সাইলেন্ট পাচ্ছি। তারপর চলে যাব জিএন ই আর যদি শব্দের শেষে থাকে, প্রথমে দেখলাম জিএন, এবার যদি জিএন ই আর থাকে, 4টা থাকে, তবুও কিন্তু জি সাইলেন্ট পাবো। যেমন এখানে এই যে শাইনার, ডিজাইনার, অ্যালাইনার, ক্যাম্পেইনার, তাহলে আমরা যদি জিএন ই আর শব্দের শেষে পাই সেক্ষেত্রেও কিন্তু জি কে সাইলেন্ট পাচ্ছি। এবার চলে যাব 3 নম্বর ফর্মুলা, ভায়েল যদি থাকে এবং ভায়েলের পরে জিএইচ থাকে, অর্থাৎ জিএইচ এর আগে যদি ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জি সাইলেন্ট হচ্ছে। দেখা যায় কিরকম শব্দ, যেমন এটা হচ্ছে হাই, এইচ আই জিএইচ, এই যে জিএইচ তার আগে আছে একটা ভায়েল, জিএইচ এর সাথে যদি আগে আগে যদি ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জি কে সাইলেন্ট পাবো। তো এটা হচ্ছে একটা যেমন শব্দ হাই, এরকম অনুরূপভাবে এটা হচ্ছে থাই, হাইট, ফাইট, শাইট, রাইট, নাইট, ওয়াট। এই যে ওয়াট পেলাম আমরা, জিএইচ এর আগে ভায়েল ইউ পেলাম। তো জিএইচ এর আগে যদি ভায়েল থাকে, যে কোনো ভায়েল, সে আই হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে, যেটাই হোক না কেন, যদি জিএইচ এর আগে ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জি সাইলেন্ট থাকছে। তাহলে এটা হচ্ছে ওয়াট, এটাও হচ্ছে ওয়াট, ইউজিএসটি ওয়াট। তারপরে একটা ব্রট, থ্রো, কট। তাহলে এই প্রত্যেকটা শব্দ আমরা জি কে সাইলেন্ট পেলাম, অর্থাৎ ভায়েল প্লাস জিএইচ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জি সাইলেন্ট হচ্ছে। এবার চলে যাবে 4 নম্বর ফর্মুলা, ও ইউ জিএইচ। ও ইউ জিএইচ যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আপ ধরব, আফ, ওর উচ্চারণ ফয়ের মতো আসবে, কিন্তু সেটা শব্দের শেষে থাকতে হবে, এরপরে যেন কোনো লেটার না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওটা উচ্চারণ হবে ফ। যেমন এটা হলো রাফ, রাফ, টাফ, কাফ, এখানে কিন্তু জি এর উচ্চারণ আসছে না, অর্থাৎ জি এখানে সাইলেন্ট থাকছে। তারপরে 5 নম্বরে দেখবো এ ইউ জিএইচ, এখানে যেমন ও ইউ জিএইচ দেখতে পেলাম, অনুরূপভাবে এ ইউ জিএইচ থাকলেও কিন্তু সেটা যদি শব্দের শেষে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা জিএইচ, এ ইউ জিএইচ 4টা মিলে ফয়ের উচ্চারণ আসে, এখানে জি এর এক্সট্রা কোনো উচ্চারণ আসে না। যেমন আফ, এখানে এটা হয়েছে লাফ। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমরা জি এর কোথায় সাইলেন্ট হয় আমরা জেনে গেলাম, এই 5টি ফর্মুলা, 5টি জায়গায় জি কিন্তু সাইলেন্ট হচ্ছে। এবার চলে যাবো আমরা নেক্সট লেটার এইচ। এইচ কে কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় সাইলেন্ট থাকে, অর্থাৎ এবার আমরা এইচ নিয়ে আলোচনা করবো, এইচ কোথায় সাইলেন্ট হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা দেখবো এইচ কোথায় সাইলেন্ট হয়। এইচ সাইলেন্ট হয় এর জন্য এই 5টি ফর্মুলা পাওয়া গেছে, এই 5টি ক্ষেত্রে কিন্তু আমরা এইচ কে সাইলেন্ট দেখতে পাবো। যেমন সিএইচ যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু এইচ কে আমরা সাইলেন্ট পাবো। যেমন এটা এরকম হচ্ছে স্টোম্যাক, এই যেখানে সিএইচ এ ক উচ্চারণ হচ্ছে, সি এর এক্সট্রা কোনো উচ্চারণ হয়নি, এটা হচ্ছে স্টোম্যাক, টেকনোলজি, ইকো, এখানে কিন্তু আমরা এইচ কে সাইলেন্ট দেখতে পাচ্ছি, এইচ এর এক্সট্রা কোনো উচ্চারণ আসছে না, সি এর উচ্চারণ আসছে কিন্তু এইচ এর উচ্চারণ আসছে না। তাহলে সি এইচ যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এইচ কে সাইলেন্ট পাবো। তো অনুরূপ হচ্ছে স্টোম্যাক, টেকনোলজি, ইকো। তারপরে নেক্সট দেখতে পাবো জি এইচ যদি পাশাপাশি থাকে তা সেক্ষেত্রে কিন্তু এইচ সাইলেন্ট থাকবে। এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ব্রিটিশদের ক্ষেত্রে এখানে এইচ কিন্তু উচ্চ থাকবে, ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যেমন এটাকে উচ্চারণ করতে হবে, ব্রিটিশ ইংলিশ ম্যানেরা উচ্চারণ করবে এটাকে গেটো, এটাকে এইচটা সাইলেন্ট হয়ে যাবে, এটা উচ্চারণ হবে গেটো। গোস্ট, ঘোস্ট না, আমরা অনেক সময় ঘোস্ট বলি, এটা হচ্ছে ভুল উচ্চারণ, তো এটা হচ্ছে গোস্ট, এবং এটা হচ্ছে গার্কিন, নট ঘারকিন, ইট ইজ এ গার্কিন। তারপরে চলে যাবো আমরা এইচ ও, অনেক শব্দ আমরা পাবো যেখানে এইচ ও যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু সেখানে এইচ সাইলেন্ট হয়ে যায়। যেমন আওয়ার, এটা একটা শব্দ রয়েছে আওয়ার, তারপর হচ্ছে ওয়ানেস্ট, তারপর হচ্ছে ওয়ানার, এই যে এই জায়গাগুলোতে এইচ কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে এবং ওর উচ্চারণ আসছে আওয়ার, ওয়ানেস্ট, ওয়ানার। তারপর চলে যাবো আমরা 4 নম্বর, আর এইচ যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইচ কে সাইলেন্ট পাবো। যেমন হচ্ছে এটা হচ্ছে রাইম, এখানে এইচ এর উচ্চারণ আসছে না, অর্থাৎ এইচ সাইলেন্ট থাকছে।
অনুরূপ শব্দ হচ্ছে এটা রিদিম, এখানে এইচ সাইলেন্ট থাকছে, এবং রাইনোসেরাস এখানেও এইচ কে আমরা সাইলেন্ট পাচ্ছি। তাহলে আমরা আর এইচ যুক্ত শব্দে এইচ কে সাইলেন্ট পাচ্ছি। তারপরে আমরা দেখে নেব 5 নম্বর হচ্ছে ডাব্লিউএইচ। ডাব্লিউএইচ এর ক্ষেত্রে দুই রকম উচ্চারণ হয়। ইন ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এইচ কিন্তু সাইলেন্ট থাকে, কিন্তু আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এইচ এর উচ্চারণ হবে, ডাব্লিউ উচ্চারণ সাইলেন্ট থাকে। কিন্তু যেহেতু এটা এইচ এর মানে সাইলেন্ট নিয়ে আলোচনা করছি, সুতরাং ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে হট হবে না, যেটা আমরা বলি হট, এটা এই ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াট। এটা উ, ওয়াই, উইচ, হোয়াইট। তাহলে এখানে এইচ কে আমরা সাইলেন্ট পাচ্ছি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই হলো এইচ এর সাইলেন্ট কোথায় কোথায় হয়, এই 5টি ফর্মুলা আমাদেরকে লিখে রাখতে হবে। এবারে চলে যাব আই কোথায় সাইলেন্ট থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার আলোচনা করব সাইলেন্ট লেটার আই নিয়ে। আই এর নির্দিষ্ট কোনো কোনো রুলস নেই সাইলেন্ট হওয়ার, তবে মুষ্টিমেয় কয়েকটা শব্দ, যেমন এখানে এই শব্দটা আমরা উচ্চারণ করি পার্লামেন্ট, এখানে আই সাইলেন্ট থাকে, এখানে আই এর কোনো উচ্চারণ আসছে না। পার্লামেন্ট, এখানে এর উচ্চারণ আসছে। পার্লামেন্ট অনুরূপ শব্দ এটা বিজনেস, এটাকে আমরা বিজনেস বলি না, এটা হচ্ছে বিজনেস, এখানে আই কিন্তু সাইলেন্ট থাকছে। তারপর এটা হচ্ছে শুট, এটা সুইট নয় শুট, তাহলে এই শুট এবং এটা হচ্ছে ফ্রুট, এই 3-4টা শব্দেই আমরা আইকে সাইলেন্ট সচরাচর দেখতে পাই। অর্থাৎ আইয়ের নির্দিষ্ট কোনো রুলস নেই সাইলেন্ট হওয়ার, এই কটা শব্দকে আমাকে মুখস্থ রাখতে হবে। এবার চলে যাব আমরা যেও কিন্তু আমরা দেখতে পাই, যে মানে সাইলেন্ট আমরা শব্দ পাই না, অর্থাৎ ওর কোনো রুলস নেই, এবং যে সচরাচর সাইলেন্ট হয় না, অতএব যে কি নিয়ে আলোচনা করবো না। এবারে চলে যাবো আমরা কে কোথায় সাইলেন্ট হয় সেটা নিয়ে আলোচনা করবো। সো ডিয়ার স্টুডেন্টস, এবার আলোচনা করবো কে এর বেশি কিছু ক্ষেত্রে আমরা সাইলেন্ট দেখতে পাবো না, শুধুমাত্র একটি ক্ষেত্রে আমরা সাইলেন্ট দেখতে পাবো, যদি শব্দের শুরুতে কে এবং এন পাশাপাশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কে সাইলেন্ট দেখতে পাবো। যেমন এরকম শব্দ হচ্ছে, যেমন এটা কে এন ও ডাব্লিউ, এখানে কে সাইলেন্ট থাকছে এবং উচ্চারণ হচ্ছে নো, তাহলে নো, এখানে কে বাদ সাইলেন্ট, নি, নাইফ, নলেজ, নক এবং নন, এই যে শব্দগুলো আমরা দেখতে পেলাম, যদি কে শব্দের শুরুতে থাকে কে এবং এন, সেক্ষেত্রে কিন্তু আমরা কে সাইলেন্ট করে শব্দটাকে উচ্চারণ করলে শব্দের অ্যাকচুয়াল উচ্চারণ হয়ে যাবে। অর্থাৎ কে একমাত্র এই কে এন এর ক্ষেত্রে এবং শব্দের শুরুতে সাইলেন্ট হয়। যাই হোক, এবার চলে যাবো আমরা সাইলেন্ট লেটার এল। সাইলেন্ট লেটার এল আমরা এই 4টি ক্ষেত্রে দেখতে পাবো যে এল সাইলেন্ট থাকে। যেমন এক নম্বর হচ্ছে ও ইউএলডি, এই 4টি বর্ণ যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু এল উচ্চারণ হয় না। যেমন শুড, উড, কুড, এখানে কিন্তু এই 4টি লেটার আছে, ও ইউএলডি, ও ইউএলডি, ও ইউএলডি, এক্ষেত্রে আমরা এল কে সাইলেন্ট পেলাম, অর্থাৎ এর উচ্চারণ হলো শুড, উড, কুড, মানে এল কে বাদ দিয়ে উচ্চারিত হলো। তারপরে চলে যাব ভাইল প্লাস এলএফ, ভাইল তারপরে যদি এলএফ থাকে, অর্থাৎ তা সেক্ষেত্রে কিন্তু আমরা এল কে সাইলেন্ট পাবো। যেমন এটা হচ্ছে হাফ, এই যে হাফ, এলএফ এর আগে ভাইল এ আছে, এখানে এলএফ এর আগে ভাইল এ আছে, অর্থাৎ এ থাকলে আমরা সেক্ষেত্রে এল কে উচ্চারণ করবো না, এল কে সাইলেন্ট পাবো। অর্থাৎ এটা হচ্ছে হাফ কাফ, এটা হালফ কালফ এরকম না, এটা হচ্ছে হাফ আর কাফ। তারপরে চলে যাবো ভাইল প্লাস এলএম, ভাইল থাকে যদি ভাইল এ, তারপর যদি এলএম থাকে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রেও এল কে সাইলেন্ট পাবো। যেমন কাম, এলএম এর আগে ভাইল এ আছে, বাম, এলএম এর আগে ভাইল এ, পাম, এলএম এর আগে ভাইল এ, এবং আমন্ড, এটা কিন্তু আলমন্ড না, এটা হচ্ছে আমন্ড। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমরা পেলাম কি যে ভাইলের সাথে যদি এলএম থাকে, ভাইল তারপর এলএম, ভাইল তারপর এলএম, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা এল কে সাইলেন্ট পাচ্ছি। এবার চলে যাবো আমরা ভাইল প্লাস এল কে। যেমন এই যেটা এ এল কে আগে ভাইল আছে এ, তাহলে এটা এল সাইলেন্ট হয়ে যাবে, অর্থাৎ এটা হবে টক, অনুরূপভাবে এটা হবে চক, ওয়াক, ইয়ক, ফক। এখানে দেখলাম এল কে এর আগে ইউ আছে, এটা একটা ভাইল, তাহলে সূত্র হচ্ছে ভাইল, এল কে এর আগে যদি ভাইল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এল সাইলেন্ট থাকছে। তো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এল এর সাইলেন্টের আমরা সূত্র জেনে গেলাম। এবারে চলে যাবো আমরা
ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করব এম। তো এম কে সাধারণত আমরা দেখতে পাই না যে কোথাও সাইলেন্ট থাকে। তো এম এর নির্দিষ্ট কোনো সাইলেন্টের সূত্র নেই বা এম কে সাইলেন্ট করতে হয় না, এম থাকলে আমাদের উচ্চারণ করতে হবে। তো যাই হোক, একটি মাত্র শব্দ পাওয়া যায় যেখানে কিন্তু এম মানে সাইলেন্ট থাকছে। যেমন এক্ষেত্রে কিন্তু এম এন পাশাপাশি এম এন আছে এবং শব্দের শুরুতে আছে, এক্ষেত্রে আমরা এম কে উচ্চারণ করি, এটা উচ্চারণ হবে নিমোনিক। নিমোনিক, এখানে এমটা সাইলেন্ট হচ্ছে। এই একটি মাত্র শব্দ আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তারপরে সব ক্ষেত্রে কিন্তু এম কে আমাদের উচ্চারণ করতে হবে। এবার চলে যাবো আমরা সাইলেন্ট লেটার এন। তো আলোচনা করছি সাইলেন্ট লেটার এন নিয়ে। এন আমরা দেখতে পাচ্ছি এম এম যদি পাশাপাশি থাকে এবং এটা যদি শব্দের শেষে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন কে সাইলেন্ট পাই। যেমন এটা হচ্ছে ড্যাম, একটা ড্যাম না, এটা হচ্ছে ড্যাম, এন এখানে সাইলেন্ট থাকছে। অনুরূপভাবে এটা হচ্ছে হাইম, এটা হচ্ছে কোলাম, এটা কোলামুন না কোলাম, আর এটা হচ্ছে অটাম, ওটামুন না অটাম। তাহলে ড্যাম, হাইম, কোলাম, অটাম, অর্থাৎ এম কে শব্দের শেষে যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে এন সাইলেন্ট থাকে, শুধু এম কে উচ্চারণ করতে হয়। এবারে চলে যাব আমরা সাইলেন্ট লেটার ও। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করবো এবার সাইলেন্ট লেটার ও। ও সাধারণত মানে সাইলেন্ট হয় না, কিন্তু দুটি ক্ষেত্রে আমরা সাইলেন্ট দেখতে পাই। সেটা হচ্ছে ই ও যদি পাশাপাশি থাকে এবং ও ইউ যদি পাশাপাশি থাকে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ডে আমরা এগুলোকে সাইলেন্ট পাই। যেমন ইও, এই যেখানে আছে পিইও পিএলই, এই ক্ষেত্রে আমরা এটাকে উচ্চারণ করবো পিপল, পিপল, পিউপিল না, পিউপিল না, এটা পিপল, অর্থাৎ ও সাইলেন্ট থাকবে। নেক্সট ওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে লেপার্ড, এটা লেওপার্ড না লেপার্ড, এই যে লেপার্ড হলো এখানে ও সাইলেন্ট, এখানে ও সাইলেন্ট পাওয়া গেল, অর্থাৎ ই ও পাশাপাশি থাকলে আমরা ওকে সাইলেন্ট পাচ্ছি। নেক্সট দেখে নেব ও ইউ। ও ইউ যদি থাকে তাহলে অনেক মানে শব্দে আমরা সেটাকে সাইলেন্ট পাবো ওকে। যেমন এটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে COUNTRY, এখানে ও সাইলেন্ট থাকছে, শুধু ইউ এর উচ্চারণ আকার হচ্ছে কান্ট্রি। অনুরূপভাবে এটা হচ্ছে ফেভারিট, এই যে ভা হলো, এখানে ও কিন্তু সাইলেন্ট থাকলো, অর্থাৎ কান্ট্রি, ফেভারিট এই জাতীয় শব্দে আমরা ও ইউ থাকলে আমরা ওকে সাইলেন্ট পাচ্ছি। এবারে চলে যাবো আমরা সাইলেন্ট লেটার পি। সো ডিয়ার স্টুডেন্টস, এবারে আলোচনা করবো সাইলেন্ট লেটার পি। পি কোথায় সাইলেন্ট হয় তার সূত্র আমি এখানে দিয়ে দিয়েছি। এই পাঁচটি ক্ষেত্রে আমরা পি কে কিন্তু সাইলেন্ট দেখতে পাই। যেমন পিবি যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পি কে সাইলেন্ট পাই। যেমন এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে কাপবোর্ড, এখানে আমরা পি কে কাপ বোর্ড এটা বলবো না, এখানে পি কিন্তু সাইলেন্ট থাকবে, যেহেতু পিপি পাশাপাশি আছে এই জন্য এটা হচ্ছে কাপবোর্ড। তারপরে এটা হচ্ছে রাসবেরি, এখানে পি কিন্তু সাইলেন্ট পাচ্ছে, অর্থাৎ পিবি পাশাপাশি পেলে আমরা সাইলেন্ট পাচ্ছি। তারপর চলে যাবো পিএইচ। পিএইচ যদি দুটি পাশাপাশি লেটার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পি এর উচ্চারণ প আসে না, ওটা একটা নতুন উচ্চারণ ফ হয়ে যায়, অর্থাৎ পি সাইলেন্ট হচ্ছে। এই যে এটা হচ্ছে ফটো, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ফোন, ইলেফ্যান্ট, ফিজিক্যাল, অর্থাৎ আমরা পয়ের উচ্চারণ পেলাম, পি এখানে সাইলেন্ট পেলাম। তারপরে চলে যাবো আমরা পিএন। পিএন যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু এরকম একটা ওয়ার্ড রয়েছে, যেমন নিমোনিয়া, শব্দের শুরুতে যদি পিএন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পি কে সাইলেন্ট ধরবো এবং এম দিয়ে উচ্চারণ করবো, অর্থাৎ এটা হবে নিউমোনিয়া। তারপর হচ্ছে পিএস। পিএস যদি পাশাপাশি থাকে এবং শব্দের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পি কে সাইলেন্ট পাবো। যেমন এটা হচ্ছে শাম, আর এটা হচ্ছে সাইকোলজি, এখানে পি এর উচ্চারণ আসছে না, এই দুটি ওয়ার্ড পেলাম, শাম এবং সাইকোলজি। তারপরে চলে যাবো পিটি। পিটি যদি থাকে মানে শব্দের শুরুতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পি কে সাইলেন্ট পাবো। যেমন এটা হচ্ছে টেরোড্যাকটিল, এটা হচ্ছে টেরোড্যাকটিল, এটা পি সাইলেন্ট থাকছে। অন্যভাবে এটা হচ্ছে রিসিপ্ট, এখানে পরের উচ্চারণ আসবে না, রিসিপ্ট না, এটা হবে রিসিপ্ট। তো এবারে চলে যাবো আমরা সাইলেন্ট লেটার আর। এবার আলোচনা করবো আমরা সাইলেন্ট লেটার আর নিয়ে। আর কোথায় সাইলেন্ট হয়? এই যে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি, শব্দের শেষে দেখতে পাচ্ছি আর এবং তার আগে আছে ভয়েল। যদি কোনো শব্দের শেষে আর এবং তার আগে মানে আর এর আগে যদি ভয়েল থাকে তাহলে ইন ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে কিন্তু আর কে উচ্চারণ করতে হয় না, অর্থাৎ আর সাইলেন্ট থাকে। ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটা হয়, আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কেননা আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর এর উচ্চারণ নিয়ে আসতে হয়, অর্থাৎ এটা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটাকে উচ্চারণ করতে হবে, এটা
হচ্ছে পু। এই আর কে আমরা মানে ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু উচ্চারণ করতে পারবো না। অনুভাবে এটা হবে ফক, এই আরটা সাইলেন্ট হয়ে যাবে ফক, ফক। অনুভাবে এটা হচ্ছে কামা, স্টার, বাটার অ্যান্ড গিভার, নট গিভার। বাটার, স্টার এগুলো কিন্তু আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এগুলো উচ্চারিত হয়, কিন্তু ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই আরগুলোকে সাইলেন্ট করে উচ্চারণ করতে হয়। অর্থাৎ আমরা দেখতে পাবো ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই আরগুলো আর আগে যদি ভায়াল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরকে সাইলেন্ট ধরতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আর সাইলেন্টের সূত্র, আর অন্য কোনো সূত্র নেই। এবারে চলে যাব আমরা সাইলেন্ট লেটার ইউ। সো ডিয়ার ভিউয়ার্স, এবারে আলোচনা করবো সাইলেন্ট লেটার ইউ। ইউ কোথায় সাইলেন্ট হয়, অর্থাৎ আমি এখানে দুটি সূত্র দিয়েছি। দুটি সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জি ইউ এর পরে যদি যে কোনো ভায়েল থাকে, জি ইউ এবং তারপরে যদি যে কোনো ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউ সাইলেন্ট হয়। যেমন এখানে অনেকগুলো শব্দ দিয়েছি আমি, যেমন এটা হচ্ছে কলিগ, এই যে এখানে জি ইউ আছে এবং তারপরে একটা ভায়েল আছে ই। এই যে জি ইউ এর পরে যে কোনো ভায়েল যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউ কে উচ্চারণ করতে হয় না। অর্থাৎ এটা হচ্ছে কলিগ, কলিগু এরকম না, কলিগ এরকম হচ্ছে। এটা গেস, এটা গুয়েস না, গেস। অর্থাৎ ইউ সাইলেন্ট হচ্ছে, ই এর উচ্চারণ আসছে। এটা হচ্ছে কলিগ, গেস। অনুরূপভাবে এটা হচ্ছে ক্যাটালগ, গিটার, গেস্ট, গাইডেন্স, গার্ড, গ্যারান্টি, গিলটি, লিগ, রোগ এবং তার লাস্ট ওয়ার্ড হচ্ছে টাং। তাহলে এইসব ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইউ এর উচ্চারণ আসছে না, অর্থাৎ ইউ সাইলেন্ট থাকছে। তারপরে 2 নম্বর ফর্মুলা পাবো, যদি দেখি ইউ এবং ডবল এল ওয়াই এই জিনিসটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউ এর উচ্চারণটা করবো না। এরকম শব্দ যেমন হচ্ছে এটা কেয়ারফুলি, আমরা বলি কেয়ারফুলি, কিন্তু এটা ফুলি হবে না, কেয়ারফুলি, কেয়ারফুলি। ইউ কে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে শুদ্ধ উচ্চারণ হবে। তো এটা হচ্ছে কেয়ারফুলি। অনুরূপভাবে এটা হচ্ছে বিউটিফুলি, ওয়ান্ডারফুলি, হোপফুলি, সাকসেসফুলি। এই হচ্ছে ওয়ার্ড। অর্থাৎ ইউ এর পর ডবল এল ওয়াই থাকলে ডবল এল ওয়াই এর আগে ইউ উচ্চারণ হয় না, অর্থাৎ সাইলেন্ট থাকে। তাহলে আমরা দুটো সূত্র পেলাম, জি ইউ এর পর যদি জি এবং ইউ এর পর যদি ভায়েল থাকে তাহলে ইউ উচ্চারণ হয় না, এবং ডবল এল ওয়াই এর আগে যদি ইউ থাকে সেক্ষেত্রে ইউ সাইলেন্ট থাকে। তারপরে কিছু র্যান্ডম ওয়ার্ড আছে যেগুলো কিন্তু কোনো ফর্মুলা মেনটেন করে না, সেরকম ওয়ার্ড যেমন হচ্ছে বিল্ড। এই যে এই শব্দটা হচ্ছে বিল্ড, এখানে ইউ আই আছে, এখানে ইউ কিন্তু সাইলেন্ট হচ্ছে এবং এটা হচ্ছে বিল্ড। অনুরূপভাবে এটা হচ্ছে বিস্কিট, এটা বিস্কুট না, আমরা বিস্কুট বলি কিন্তু সেটা হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে বিস্কিট, এখানে কিন্তু ইউ সাইলেন্ট হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা হলো ইউ সাইলেন্টের ফর্মুলা। এবারে চলে যাব আমরা এস। এখানে আমরা এস নিয়ে এবার আলোচনা করব, এস কোথায় সাইলেন্ট হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আই এস এল, এই তিনটি লেটার যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাঝে এস সাইলেন্ট হয়ে যাবে। যেমন এখানে শব্দ আছে আই ল্যান্ড, এখানে এস কিন্তু সাইলেন্ট হচ্ছে, কারণ আমরা এটা যদি বলি ইজ ল্যান্ড তাহলে কিন্তু রং প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। অর্থাৎ এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে আই ল্যান্ড, অর্থাৎ আই এস এল পাশাপাশি আছে, এই জন্য এখানে এস সাইলেন্ট হচ্ছে। অনুরূপভাবে এটা হচ্ছে এইল, এটা উচ্চারণ হচ্ছে এইল, এস বাঁধে যাচ্ছে এবং শব্দটা উচ্চারণ হচ্ছে এইল। তারপর হচ্ছে এটা আইল এবং এটা হচ্ছে আইলেট, অর্থাৎ আই এস এল যদি থাকছে তাহলে এস কিন্তু আমরা এস কে সাইলেন্ট পাচ্ছি। এবার কিছু আমরা র্যান্ডম ওয়ার্ড পেয়ে যাব যেখানে কোনো ফর্মুলা মানে না, যেমন হচ্ছে এটার এই শব্দটির উচ্চারণ হচ্ছে বোরজুয়া, এই ক্ষেত্রে কিন্তু এস এর উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন আসছে না, এটার উচ্চারণ হচ্ছে বোরজুয়া। আর এটা হচ্ছে ডেব্রি, অর্থাৎ এস কে বাদ দিয়ে আমরা শব্দটাকে উচ্চারণ করতে হবে ডেব্রি। তাহলে এই শব্দ দুটো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এক্ষেত্রে আমরা কিন্তু এস কে সাইলেন্ট পাবো। তাহলে এস মানে খুব বেশি এর সাইলেন্ট পাবো না, এই কয়েকটা ক্ষেত্রে আমরা কয়েকটি ওয়ার্ড আমরা সাইলেন্ট পাবো। তো যারা আপনারা এটাকে ভালোভাবে দেখবেন। এবারে এসের পরে আমরা চলে যাব ডাব্লু। ডাব্লু কোথায় সাইলেন্ট হয়, এবং আমরা চলে যাবো সাইলেন্ট লেটার ডাব্লু। ডাব্লু কোথায় সাইলেন্ট হয়,
আমরা দুটি ক্ষেত্রে দেখতে পাবো ডাব্লু সাইলেন্ট হচ্ছে। যেমন ডাব্লু আর আই যদি শব্দের শুরুতে থাকে, ডাব্লু আর আই দিয়ে যদি শব্দ স্টার্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লুকে সাইলেন্ট পাবো। যেমন শব্দ এখানে রয়েছে, যেমন রাইট, এখানে ডাব্লু সাইলেন্ট থাকছে এবং আর দিয়ে উচ্চারণ হচ্ছে রাইট। অনুরূপভাবে এটা হচ্ছে রং, রিস্ট, রিঙ্কি, র্যাপ, এই শব্দগুলোতে আমরা ডাব্লুকে সাইলেন্ট পেলাম, যেহেতু ডাব্লু এবং আর দিয়ে শব্দ শুরু হয়েছে। এবারে চলে যাবো আমরা ডাব্লু এইচ যদি পাশাপাশি থাকে, তাহলে ইন আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেখানে কিন্তু ডাব্লু সাইলেন্ট থাকবে। এর আগে আমরা আলোচনা করলাম যে এইচ সাইলেন্ট থাকলো এবং ডাব্লু উচ্চারণ হলো, ওটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে ডাব্লু সাইলেন্ট হয়ে যাবে এবং এই যে উচ্চারণ হবে দিয়ে হবে এটা হচ্ছে হট। অনুরূপভাবে এটা হচ্ছে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াইট, হুজ, হোম এবং হোয়াই। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারেন এই দুটি ক্ষেত্রে কিন্তু ডাব্লুকে আমরা সাইলেন্ট পাচ্ছি। এখানে বিভ্রান্ত হবেন না, কেননা এখানে এর আগে ডাব্লুএইচকে বোঝালাম, সেখানে কিন্তু এইচ সাইলেন্ট থাকলো, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। কিন্তু এখানে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে আমরা এইচ ডাব্লুকে সাইলেন্ট করে এইচ এর উচ্চারণ করলাম। তো যাই হোক, এবারে ডাব্লুর পর চলে যাবো এক্স। এই হচ্ছে এক্স। এক্সের সাধারণত সাইলেন্ট আমরা পাবো না, তবে এই দু একটি মাত্র শব্দ এখানে যেমন আছে। এটা শব্দ হচ্ছে ফ, এখানে এক্স অনুচ্চারিত থাকছে, মানে সাইলেন্ট থাকছে। এবং এটা হচ্ছে জেরক্স, এই যে এখানে এক্সটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, যে আলাদা একটা শব্দ উচ্চারণ হচ্ছে। তো এই যে ফ, জেরক্স, এই দুটি শব্দ বাদে এক্সের কিন্তু সাইলেন্ট, এক্সকে আমরা সাইলেন্ট, মানে এই দুটি ক্ষেত্রে আমরা এক্সকে সাইলেন্ট পাচ্ছি। আর তেমন কোনো শব্দ আমরা খুঁজে পাই না, যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো যাই হোক, এটা হলো এক্স। এবার চলে যাবো আমরা সাইলেন্ট লেটার ওয়াই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার ওয়াই নিয়ে আলোচনা করবো। ওয়াই কোথায় সাইলেন্ট হয়? ওয়াই আমরা দুটি মাত্র সূত্র বুঝি, যেটা হচ্ছে এ ওয়াই যদি পাশাপাশি থাকে এবং ই ওয়াই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইকে সাইলেন্ট পাবো, অর্থাৎ ওয়াই উচ্চারণ পাবো না। যেমন এ ওয়াই দিয়ে হচ্ছে, যেমন এটা এ ওয়াই, এখানে হচ্ছে এর উচ্চারণ এসছে, ওয়াই উচ্চারণ আছে, এটা হচ্ছে মে। অনুরূপভাবে এটা হচ্ছে পে ও রে, ডি। এবার চলে যাবো আমরা ই ওয়াই দিয়ে, যেমন হচ্ছে মানি, হানি, এটসেট্রা। অর্থাৎ এ ওয়াই এবং ই ওয়াই যদি থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইকে সাইলেন্ট পাচ্ছি। তো এটা হচ্ছে ওয়াই সাইলেন্টের সূত্র। এরপরে চলে যাব সর্বশেষ লেটার, সেটা হচ্ছে জেড। এবারে আমরা দেখে নেব ইংলিশের 26টি লেটারের মধ্যে সর্বশেষ লেটার জেড। জেড কোথায় সাইলেন্ট হয়? অর্থাৎ জেড সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে জেডকে আমরা সাইলেন্ট পাবো না। তবে দুটি মাত্র ফ্রেঞ্চ ওয়ার্ড রয়েছে, এখানে ও দুটি লেখা আছে। এই ফ্রেঞ্চ ওয়ার্ড দুটিতে জেড মানে সাইলেন্ট থাকছে। অর্থাৎ এগুলো হচ্ছে লাইসে ফেয়ার এবং রেন্ডে ভাস। রেন্ডেজ ভাস, নট রেন্ডেজ ভাস, ইট ইজ রেন্ডে ভাস। লাইসে ফেয়ার, এই যে লাইসে ফেয়ার এবং রেন্ডে ভাস, এই দুটি শব্দে, এটা হচ্ছে দুটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এই দুটি শব্দে কেবলমাত্র আমরা জেডকে সাইলেন্ট পাবো। অর্থাৎ এই শব্দ দুটোকে আমরা ভালো করে মুখস্থ করে নিতে হবে, তাহলে আমরা ইংলিশ রিডিং এর ক্ষেত্রে আমাদের আর অসুবিধা হবে না। যাই হোক, এই হচ্ছে জেডের সাইলেন্টের সূত্র। তো ডিয়ার ফ্রেন্ডস অর ডিয়ার স্টুডেন্টস, আপনারা এতক্ষণ দেখলেন এ থেকে জেড পর্যন্ত আমি ইংলিশ মানে লেটারগুলি 26টি লেটার সম্পর্কে কোথায় সাইলেন্ট থাকছে সেগুলো আলোচনা করলাম ওয়ান বাই ওয়ান। তো এই একটি মাত্র ভিডিওতে সবটি আমি আলোচনা করলাম। তো সংক্ষিপ্তভাবে আলোচনা হলো, আর এগুলোকে একটা একটা করে আমি ভিডিও করেছি এর পূর্বে এবং সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি বেশি বেশি করে জানতে চান, তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন। সেগুলো আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনার ওই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ওপেন করলে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমি এই ইংলিশ রিডিংয়ের যে যতগুলো সূত্র দিয়ে আসছি, প্রায় 50-এর মতো ভিডিও আমি ছাড়লাম। তো আপনারা দেখবেন। এরপরে আমি সামনে ভিডিও শুরু করব গ্রামারের উপরে, অর্থাৎ গ্রামার একদম ছোট থেকে শুরু করব।
যেমন লেটার, ওয়ার্ড, নাম্বার, জেন্ডার, পারসন, সেন্টেন্স, পার্ট অফ স্পিচ। এবার এগুলো ওয়ান বাই ওয়ান সামনের ভিডিওতে আমি নিয়ে আসবো। অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন, তবে অবশ্যই আমাদের ভিডিওকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন বেল আইকনে ক্লিক করে। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা আপনাদের বন্ধুদের কাছে সেগুলো শেয়ার করবেন এবং আমাদের ভিডিওকে বেশি বেশি করে লাইক করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে আমার ভিডিওটি শেষ করছি।